বন্ধু সেই যে তার সুখের সাথী, যে তার সুখেরও সাথী, বুঝতে হবে। খালি সুসময়ে বন্ধু অনেকের হয়, অসময়ে হাই হাই কেউ তার অন্য হয়। এই দুঃখের ভাগী হও, সুখেরও ভাগী হও, এটার নাম হলো বন্ধু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য তো কি বলেন, আমি বলি না মানছি তাদের দান করে, আমি তো দান করি না, আমি মনে করি যে এটা আধ্যাত্মিক জগতের সাংঘাতিক একটা কথা। কি কথা? কি বলতে জ্বালানিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও, আমায় যদি তুমি বন্ধু আনো কিছু জানায় দাও, কি বলতে জ্বালানিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও। অর্থ কি? সেটা আব্দুল জব্বার গাইছে, অর্থমূল নাকি গায়ে মানে অর্থই তোমার বলবে। তোমার ভিতরে এত কত কষ্ট, এত জ্বালানো, তুমি ধরো কিছু গান আমাদের দাও, আমি কিছু এইটা না হলো আল্লাহ পাক পৃথিবীর মুখে মানুষকে পাঠাইছে যে কারণের জন্য। এই ওইটা আল্লাহ পাক তো কথা বলতে পারতেছেন না, আল্লাহর কথা বলে হলো কোরআন শরীফ, কালামুল্লাহ। আল্লাহ যদি সত্যি করে কথা বলেন, উচ্চারণ হওয়ার মুহূর্তেই পৃথিবীর সব এই শক্তির কারণে লঙ্ঘ বন্ধ হয়ে শ্বাসে শুয়ে বাকি আছে। তার মানুষ পাঠিয়ে অতএব মানুষের মাধ্যমে কোরআন নাজিল করে পাঠাইছেন এই কথাগুলি বার্তাগুলি পৌঁছাও। এই 10 মিনিট এই কথাগুলো বললাম বাকি বিষয় বিষয়, খালি ইউটিউব খুলে না দেন, স্কুলের আওয়াজ শুনেন। স্কুলের আওয়াজ শোনাই এক জিনিস, মনুষ্য জীবনের মানুষ গঠন হওয়ার কথা হলো সাধারণ। কি কারণে দুনিয়াতে আসলাম, এই কারণে তো জানলাম। কেন আসলাম, কেন পাঠাইলেন আল্লাহ, কি উদ্দেশ্য, এটাই তো জানি, এটাই তো বুঝি না। এর জন্য যুগ যুগ ধরে আল্লাহ নবী রাসূল, অসংখ্য নবী রাসূল পাঠাইছেন, পয়গম্বর আলাইহিস সালাম পাঠাইছেন, যেগুলো কিছু কথা আল্লাহ পাক বলে ঢেলেছি তোমার কাছে বর্ণনা করছি, আর কিছু কথা আমি বর্ণনা করি নাই। কেন বোঝা গেল? কিছু বর্ণনা হয়েছে, কিছু বর্ণনা হয় নাই। তাই অবনীত কেন পাঠাইছেন? দিনের দাওয়াত পৌঁছানোর জন্য। আল্লাহ পাক বলছেন কথা হলো একটা ফুটে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি সর্বশক্তিমান, আমার কোনো শরীক নেই, আমি একা, সকল কিছুর উপরে আমি তাদের, আমি ক্ষমতাবান, আমার বিশ্বাস করো, আমার তো পারো। এটাই হলো প্রথমে বাংলার দাওয়াতটা, এটাই বলছে, এটাই সমাজের প্রসার, সমাজে এটাই বলতে হবে। যুগ চলে যাওয়ার পরে যুগ যুগ ধরে এই কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত, নামাজের দাওয়াত, হজরের দাওয়াত, এই দাওয়াত গুলি কেউ না কেউ দিবে নাকি দেবে না? দিবে, চলছে কাজ, এই কাজ চলছে, কাজ কেউ ভাগাভাগি করে দিচ্ছে। আমরা দাওয়াত দিয়ে দিচ্ছি, টিকিট করেন, নামাজ পড়েন, বায়াত হন, ফরিদ হন, আত্মশুদ্ধি করেন, এটা আল্লাহর পক্ষ থেকেই দাওয়াত দেওয়া শুরু হয়েছে। ঘরে বসে থাকতে উপায় নেই, বসে থাকার কোনো সুযোগ নাই। দরকার কাজ করবেন, খাওয়ার দরকার খাইবেন, পাঠিয়েছেন আল্লাহ আপনাকে আমার জিন্দা ও ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। সবচেয়ে বড় ইবাদত যে আল্লাহ বন্ধুর পক্ষ থেকে তার বার্তা পৌঁছে দেওয়া, কেসে ভালো ভালো বার্তা। আল্লাহ পক্ষ বলছে আমার আনসালা পড়লাম আল্লাহ, কে তোমাদের সে সবচেয়ে বেশি উত্তম ব্যক্তি তা আছে আপনি কে, যে নাকি আমি আল্লাহর পক্ষ থেকে আমার দিনের দাওয়াতটা পৌঁছে সেটাও পৌঁছে দেওয়ার জন্য সারা বাংলাদেশে কাজ চলছে। মানিকগঞ্জ শরীফের নেতৃত্বে ডিসেম্বর মাসের 20 তারিখে মানুষদেরকে দাওয়াত, দিকের দাওয়াত, ধ্যানের দাওয়াত, খেলের দাওয়াত, শরীরের দাওয়াত, শরীরের হাকিকতের দাওয়াত, আত্মশুদ্ধির দাওয়াত, মুই খাওয়ার দাওয়াত দিবে। এছাড়া বিকল্প কোন রাস্তা নাই। আসল বন্ধুরা, এই মার্কেটটাকে সাফল্যমণ্ডিত করার জন্য সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দিয়া হাত পাড়িয়ে দিতে হবে। টাকা পয়সা যা আছে, ধন সম্পত্তি যা আছে,
সব ভালাইয়া থিয়া তারপরে হয়তো নিজে শেয়ার ভালো করছি এখানে কোনো উপায় নাই। এই হলো কথা, এটাই হলো ঠিক। যত হইলা হইলি করেন সব হলে হলে একদিন দিন আপনি স্তব্ধ হয়ে যাবে। সব সাদা কাপড় নিয়ে ওই কবরের মধ্যে যাইতে হবে। যাইতে হইলা হইলে বাচ্চা তৈরিকার কাজ চালিয়ে যান। নাম যত শুনতে সমর্থন ভালোবাসা দিয়া আর বিশ্বাস করার কাজের মতো তারা আগে আসে। অনেক দরকার, অনেক প্রয়োজন আছে। ইসলাম কাজ করতে গেলে, দিনের কাজ করতে গেলে অর্থ দরকার, টাকা পয়সার দরকার। আপনার অর্থ আপনার সংসারে ব্যয় করবেন, আপনার অর্থ সন্তানের জন্য ব্যয় করবেন। আপনার অর্থ এই প্রয়োজনের উপরে যা আছে সেটা আপনি ইসলামের জন্য নরমাল পরিকল্পনার জন্য আপনি ব্যয় করবেন। শয়তান প্রতিনিয়ত আপনাকে প্রবঞ্চনা দিবে, শয়তান ইয়াইদুকুম ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। শয়তান ভয় দেখাবে, বলি হয়ে যাবি। আল্লাহ বলে বলি হবি না। যখন সুবহানাল্লাহ কার কথা সত্য? আল্লাহর কথা। আল্লাহ সত্য। ফাতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন অপন তোমার ভাঙ্গার থেকে দেবো, চিন্তার কোনো কারণ নাই। চিন্তার কিসের ভয়? আল্লাহ কবুল করে নেন।